শুনলাম হচ্ছে এখানে একদিক দিয়ে একটা সিতাইয়ের বাড়ি, তার ছেলের বাইকে করে তার বাবা আমাদের এই ডাকবাংলা বোরিংপাড়া রোড হয়ে মেডিও পয়েন্টে যাচ্ছিল। উল্টাবাস থেকে গোপালনগরের পথে, উল্টাবাস থেকে যাওয়ার পথে আমার বাড়ির থেকে পাশে 10 বাড়ি পরেই একটা ট্রাক উল্টাবাসে ক্রসিং হওয়ার ফলে এই দুর্ঘটনাটা ঘটে। সিতাইয়ের যে পেশেন্ট, যে আজকে দুর্ঘটনা কবলিত যে মারা গেছেন, কিন্তু তার বাড়ি সিতায়, প্রামাণিক হয়তো সম্ভবত নামটা, হ্যাঁ বাবলু প্রামাণিক, তার ছেলের সঙ্গে উনি ওই ফিজিওথেরাপি, প্যারালাইসিস রোগী ফিজিওথেরাপি করার জন্য উনি ওই মেডি পয়েন্টে দিয়ে যাচ্ছে। কিন্তু তার থেকে সমস্যা হচ্ছে, দুর্ঘটনাটা কবলিত হচ্ছে সকাল থেকে বিভিন্ন ট্রলি এই রাস্তা দিয়ে যায়, এর ফলে ক্রসিংয়ের প্রচণ্ড সমস্যা। আর আমাদের উন্নয়নের কাজ হচ্ছে ওয়ার্ডে উন্নয়নের কাজের জন্য পাশের যে রাস্তাটা যে আছে ওটা খোঁড়া, ওই খোঁড়ার জন্য বাইকগুলো ঠিক মতন সাইড দিতে পারে না। আগে যেমন বাইকগুলো পাশে দাঁড়াতে পারতো, সাইড হয়ে চলে যেতে হতো, এখানে হয় না। এর ফলে হয়তো কোনো রকম অ্যাক্সিডেন্টটা হয়েছে, অ্যাক্সিডেন্টও দুর্ভাগ্যজনক ঘটনা। কিন্তু আমি চেষ্টা করব প্রশাসনের সাথে কথা বলে, আমাদের মন্ত্রী মহাশয়ের সাথে কথা বলে, যে এই রোডের জন্য দুটা স্পিকার বামগুলো যে হয় সেই বামের ব্যবস্থা করার জন্য। আচ্ছা, বাসিন্দারা অভিযোগ করছে এখানে মাঝে মাঝে মানে সকাল থেকে সন্ধ্যা অবধি ট্রলি দৌড়াচ্ছে, এটা নিয়ে প্রশাসনের সাথে কথা বলবেন? প্রশাসনের সাথে কথা আমি দেখি, আজকে কথা বলবো যে এখানে ট্রলিগুলো দিয়ে প্রতিদিন যে এখানে মাটি যাচ্ছে তার রুলসটা কী, সেই রুলসটা কী আছে আমার ঠিক জানা নেই, ঠিক আছে। এবার ট্রলি তো প্রতিদিন যাচ্ছে, বিগত কয়েকদিন ধরে ট্রলি ভর্তি গাড়ি সারা দিন রাত চলছে। এবার কেন কোথায় যায় মাটি বলছে সেটা আমি দেখি বিওলার সাহেবের সাথে কথা বলবো। আর ব্যাপারটা খুব দুঃখজনক ঘটনা, এখানে আর কি বলা যায়। আমি নাম হচ্ছে তাপস দাস বিজু, আমি এই ওয়ার্ডের কাউন্সিলর যে মিঠু দাস, তার হাজব্যান্ড। গোপালনগর এলাকায় লরির চাপা পড়ে এক ব্যক্তির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো এলাকা জুড়ে। সোমবার বেলা 12:30 নাগাদ দিনহাটা গোপালনগর বোর্ডিং পাড়া এলাকায় এক ব্যক্তির লরি চাপা পড়ে ঘটনাস্থলে মৃত্যুর ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী জানা গিয়েছে, সিতাই এলাকার হুমায়ুন প্রামাণিক তার বাবা বাবলু প্রামাণিককে নিয়ে চিকিৎসার জন্য বাইকে করে নিয়ে যাচ্ছিলেন। সেই সময় গোপালনগর এলাকায় ছেলের গাড়ি থেকে অসুস্থ হওয়ার কারণে শারীরিক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়ে যান, আর তার পাশ দিয়ে চলতে থাকা একটি পাথর বোঝাই লরি বাবলু প্রামাণিককে পিষে দেয়। যদিও ঘটনার পরেই লরি চালক পলাতক। ঘটনার খবর পেয়ে সেখানে পৌঁছায় দিনাটা থানা টাউন বাবু আশরাফ আলী, তার নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দিনাটা থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়। কি হচ্ছে, রোজ দিন আপনারা থাকেন, রোজ দিন এখানে মানে মিনিমাম হলে 100 টিপ মারে আপনারা বলেন, এখানে কিচ্ছু কেউ কিছু বলবে না। এখানে কি মালবাহী লরি এই গলিতে চলতেই থাকে? নদীর না, মানে মাটি নিয়ে যায়, কোথায় কি করে ভগবান জানে। ট্রলি আর ট্রাকও কি চলতে থাকে? ট্রাক যায়, কিরকম স্পিডে থাকে গাড়িগুলো? ট্রাকটা জোরেই থাকে। এখানে স্কুল তো সামনেই, স্কুল সামনে, ওকে আজকে আমরা ধরে বললাম, ওইখানে বাপি নামে একটা ছেলে আছে, ও বললো যে আস্তে চলা, বলা এই 2 ঠেলা মারবো খাই। রোজ দিন এতগুলো, এগুলো একটু প্রশাসনের দৃষ্টি আকর্ষণের জন্য কথা। কি নাম দাদা আপনার? আমার যেই নাম অঙ্কন একটা বললাম। ঠিক আছে। চাকা ছিঁচে গেছে, লাস্টও ছিঁচে গেছে। রুলসটা কি আছে আমার ঠিক জানা নেই, ঠিক আছে। এবার ট্রলি তো প্রতিদিন যাচ্ছে, ঘটনা, এখানে আর কি বলা যায়। আমি নাম হচ্ছে তাপস দাস বিজু, আমি এই ওয়ার্ডের কাউন্সিলর যে মিঠু দাস, তার হাজব্যান্ড। আমাদের এই ওয়ার্ডের আপনার নাম? আমার নাম পার্থ। ওনার বাড়ির সামনে ঘটনাটা, আমার বাড়ির সামনে।